নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, নার্স হতে চায়। উইথ এ ভিউ টু মানে এরপরে ভার্ব আসলে আইএনজি আকারে লিখতে হবে। দ্বিতীয় নাম্বার বলছে শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন। আচ্ছা দেখো এই যে হোয়েনের আরেকটি নিয়ম রয়েছে, হোয়েনের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। আচ্ছা ইপের নিয়ম এ বি সি, সি নাম্বার বলা হয়েছে ইপের নিয়ম। ইপের নিয়ম আমরা জানি এবং মানি। এরপরে সো ড্যাট, আচ্ছা সো ড্যাটের নিয়ম। ই নাম্বারে দেখো রিলেটিভ প্রোনাউন হু এর ব্যবহার, হু হু হুইজ দ্যাট এরা হলো রিলেটিভ প্রোনাউন। এফ নাম্বারে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অ্যান্ড হাই টাইম, ইট ইজ হাই টাইম। জি নাম্বার আবার ইফ। এইচ নাম্বার যদি লক্ষ্য করো বলছে আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার মোস্ট প্রবাবলি, সম্ভবত। এটা আমাদের বেসিক স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আকারে লিখতে হবে। এরপরে এনজি ব্যবহৃত হবে, হোয়েন এর পরে সাবজেক্ট ব্যবহৃত হবে এবং সেটি পাস্ট টেন্সে লিখতে হবে। ইপের যে ব্যবহারটি রয়েছে ই প্লাস প্রেজেন্ট টেন্স হলে কোমায়ের পরে প্রিন্সিপাল ক্লোজটি যেটি ব্যবহৃত হবে সেটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার ইফ যুক্ত ক্লোজটি যেটি থাকবে অথবা সাবঅর্ডিনেট ক্লোজটি যখন পাস্ট টেন্সের হবে তখন নিয়মটি হবে উড কুড প্লাস মাইট প্লাস উড কুড মাইট অথবা ভার্বের প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার থার্ড কন্ডিশনাল যে নিয়মটি রয়েছে ই প্লাস পাস পারফেক্ট টেন্সের ই প্লাস পাস পারফেক্ট টেন্সের পরে কমার পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। আবার সো ড্যাটের যে নিয়মটি রয়েছে সো ড্যাট ইন অর্ডার দ্যাট ড্যাট এদের পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান বা মে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার সো ড্যাটের পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এরপরে কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন লিখতে হবে। আর হু হলো রিলেটিভ প্রোনাউন, হু হুইজ দ্যাট এরা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশ হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ এবং এর পরবর্তী যে ভার্বটি ব্যবহৃত হবে এই ভার্বটি হবে সিঙ্গুলার অথবা প্লুরাল, এটি নির্ভর করবে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদকে দেখে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এদের পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ইপের নিয়ম পড়ে নিলাম মোস্ট প্রবাবলি, এরপরে ক্লোজ ব্যবহৃত হবে ওই সম্ভবত ক্লোজ 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 সম্ভাবনা প্রকাশ পাবে যে টেন্সে থাকবে সে টেন্সে লিখতে হবে। আনলেসের নিয়ম রয়েছে আনলেস যুক্ত ক্লোজ এবং পরবর্তী প্রিন্সিপাল ক্লোজ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, একজন নার্স হতে চায়, সেবিকা হতে চায়। উইথ এ ভি টু এই উদ্দেশ্যে, উইথ এ ভি টু মানে হচ্ছে এই উদ্দেশ্যে, উদ্দেশ্য যখন হচ্ছে উইথ এ ভি টু। আবারও বলছি প্লিজ নোট ডাউন হেয়ার, তোমরা লিখে নিও যে উইথ এ ভি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। এরপরে দেখো শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন যখন বলছে সে 30 বছর বয়সে নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়। শি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন যখন শি ডিসাইডেড টু বি এ নার্স। আচ্ছা শি ডিসাইডেড টু বি এ নার্স, দেখো আমি যদি বলি শি এখানে সাবজেক্ট এবং ভার্বের ভিডিও ফর্ম হচ্ছে ডিসাইডেড, ডিসাইডেড ডিসাইডেড টু বি এ নার্স কি হওয়ার উদ্দেশ্যে, সিদ্ধান্ত নেয় যেন সে নার্স নার্স হতে পারে এই উদ্দেশ্য সে নিয়ে থাকে যখন তার বয়স 30 বছর ছিল। পাস্ট টেন্স নির্দেশক। আচ্ছা দেখো হোয়েনের পূর্বে, আচ্ছা দেখো হোয়েনের পূর্বে কোন টেন্সের হচ্ছে, হোয়েনের পূর্বে পাস্ট টেন্স আছে, হোয়েনের পূর্বে পাস্ট টেন্স, তাহলে এর পরবর্তীতেও কি টেন্স লিখতে হবে, পাস্ট টেন্স লিখতে হবে। সোস গুড সিটস, আচ্ছা এখানে ইফের যুক্ত, কিসের নিয়ম এটা লক্ষ্য করো, এটা হলো ইফ। আমরা যদি বলি দেখো ইফ, ইফের পরে ইফের শর্ত বা নিয়মগুলো হলো এমন যে ইফ যুক্ত ক্লোজটি তিনটি টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকতে পারে এবং পাস্ট পারফেক্ট থাকতে পারে। তিনটি ক্লোজে থাকতে তিনটি টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। যখন ইনডিফিনিট হবে তখন সাবজেক্ট ব্যবহার করবা শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দ্বিতীয়ত কি ব্যবহার করবা শুড বা কুড, উড বা কুড, উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তৃতীয়ত যখন পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে তখন সাবজেক্ট প্লাস উড কুড মাইট, উড লিখে দিলাম শুধু উড বা কুড বা মাইট এর সঙ্গে হ্যাভ যুক্ত করবা প্লাস ভার্বের ভিতরি ফর্ম প্লাস এক্সটেনশন। গুড সিডস মানে ভালো বীজ, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে তাহলে হি উইল। আচ্ছা দেখো যে সাবজেক্ট ব্যবহার করেছি আমরা হি, এরপরে শ্যাল বা উইল ব্যবহার করব কারণ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে উইল, এরপরে ভার্বের বেস ফর্ম রিপ মানে হচ্ছে কি ফল, আ গুড হারভেস্ট, হারভেস্ট মানে কি তাহলে ভালো বীজ বপন করলে ভালো ফল পাওয়া যায়। সেকেন্ড দেখো
আই গট আপ লেট টুডে, আই গট আপ লেট টুডে বলছে লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নিতে হবে, মানে আমি উঠেছি খুবই দেরিতে, লেটস টেক এ ট্যাক্সি, আমাকে একটা ট্যাক্সি নিতে হবে, সো দ্যাট, যাতে করে উই ক্যান রিচ আ টাইম, উই ক্যান রিচ আ টাইম মানে যাতে আমরা সময় মতো পৌঁছাতে পারি। আচ্ছা দেখো তো, সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, সো ডেটের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে, এরপরে ক্যান বা মে ব্যবহৃত হয়েছে, ক্যান বা মে ব্যবহৃত হবে, কারণ দেখো সো ডেটের পূর্বে এই যে টেক যে ভার্বটি দেওয়া রয়েছে, দেখো সো ডেটের পূর্বে টেক যে ভার্ব দেওয়া রয়েছে, এই ভার্বটি হলো প্রেজেন্ট টেন্সের ভার্ব, এবং ভার্বের ভার্বের প্রেজেন্ট রূপ এখানে। আর এরপরে তাহলে কি করব আমরা, ক্যানের পরে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম রিস, এবং এই ভার্বটাকে পূর্ববর্তী যে ক্লোজটি রয়েছে ওই ক্লোজকে দেখে ভার্বটি ব্যবহৃত হবে, রিচ আ টাইম মানে যাতে আমার সময় মতো পৌঁছাতে পারি। তাহলে সো ডেটের নিয়মটি তোমাদের মুখস্থ রাখতে হবে, সো ডেট, ইন অর্ডার দ্যাট, ডেট নিয়ম হলো একই। 3 নাম্বার কি বলা আছে দেখো, এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় এখানে তোমরা হু এর যে বিষয়টি রয়েছে, হু হু রিলেটিভ প্রোনাউন হলে হু। আচ্ছা দেখো, হুকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, শুধু হু না, হু হুইস ব্যবহৃত হতে পারে এবং দ্যাট ব্যবহৃত হতে পারে। হু হুইস দ্যাট, এদের পূর্ববর্তী অংশকে পূর্বপদ বলা হয়। কি পদ বলা হয় বলতো, এদের পূর্ববর্তী অংশকে পূর্বপদ, এরপরে ভার্ব ব্যবহৃত হয়, এরপরে কি ব্যবহৃত হয়, ভার্ব। এই ভার্বটি হতে পারে দুইটি, একটি হলো সিঙ্গুলার, এই ভার্বটি হতে পারে প্লুরাল। আচ্ছা দেখো, পূর্বপদ হতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল, পূর্বপদ হতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল। যখন হু হুইস দ্যাট এর পূর্ববর্তী অংশ সিঙ্গুলার হবে, তখন ভার্বটি হু হুইস দ্যাট এর পরবর্তী যে ভার্বটি রয়েছে এই ভার্বটিও সিঙ্গুলার হবে। যখন হু হুইস দ্যাট এর পূর্ববর্তী সাবজেক্টটি যখন প্লুরাল হবে, হু হুইস দ্যাট এর পরবর্তী ভার্বটি হবে তখন প্লুরাল। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এটি। আবার বলা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, টাইমের পরে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। এই রুল অথবা আরেকটি নিয়ম হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা দেখো, এই এক্সটেনশন মানে তোমাদের মনে রাখতে হবে, এই এক্সটেনশন মানে ফ্রেশ, এই এক্সটেনশন মানে ফ্রেশ। তাহলে এর এনসার গুলো কি কি হতে পারে দেখে নেওয়া যাক। বলছে এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু, আমরা বলতে পারি ইজ মাই ব্রাদার, কারণ দেখো তো হু রিলেটিভ প্রোনাউন, এর পূর্বতে এ পার্সন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব হিসেবে কি ব্যবহৃত হবে, ভার্বকে সিঙ্গুলার ব্যবহৃত হবে। থ্রেডেটস দ্য ভিলেজার্স মানে যিনি গ্রামের মানুষদের চিকিৎসা করেন, অথবা আমরা বলতে পারি এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু ইজ মাই ব্রাদার, হু ইজ মাই আঙ্কেল, হু ইজ মাই ফাদার, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, তিনি হলো একজন ভালো বন্ধু টু দ্য ভিলেজার্স গ্রামবাসীদের মধ্যে। শি সেইড ইট ইজ হাই টাইম, এটা একটা উপযুক্ত সময়, উই টুক স্টেপস। তাহলে সাবজেক্ট যেহেতু দেওয়া রয়েছে, উই দেওয়া রয়েছে, তাহলে টুক স্টেপস, এখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে, তাহলে টুক স্টেপস, এখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। আচ্ছা দেখো, এখন এই যে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই ইফ আই হ্যাড ওয়াইংস অফ বাট, তাহলে ইপের নিয়ম, এখানে কিসের নিয়ম, ইপের নিয়ম। ইপের নিয়ম পড়লাম কি কি, ই প্লাস প্রেজেন্ট টেন্স, ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। ই প্লাস যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কমা এর পরে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, মে বা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ইফের পরে যখন পাস্ট টেন্স ব্যবহৃত হবে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যখন ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহৃত হবে। আচ্ছা দেখো, আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার মোস্ট প্রবাবলি, সম্ভবত এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তাহলে এনসার গুলো কি কি হতে পারে দেখো, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই ইফ আই হ্যাড দ্য ওয়াইংস অফ বাট, আমার যদি হচ্ছে পাখির মতো কি থাকতো, ডানা থাকতো। আই উড ফ্লাই ফ্রম প্লেস টু প্লেস, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় করতাম। দেখো এখানে বলা হয়েছে আই উড ফ্লাই, আই উড ফ্লাই, উড হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, ফ্লাই এই শব্দটি হলো ভার্ব এবং ভার্বের সেটি বেস ফর্ম। আই উড ফ্লাই ফ্রম হতে থেকেছে প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় কি ঘুরতাম বা উঠতাম। আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার, মোস্ট প্রবাবলি সম্ভবত ইউ হ্যাভ সাম ইন্টারেস্ট দেয়ার, বল সম্ভবত তোমার সেখানে কোনো আগ্রহ আছে, সম্ভবত তোমার সেখানে কোনো আগ্রহ আছে। দেখো আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে, মোস্ট প্রবাবলি সম্ভবত। দেখো এরপরে আমরা একটা ক্লোজ তৈরি করব, এবং সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যেহেতু এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে তাই প্রেজেন্ট টেন্সে ক্লোজটি ব্যবহার করব। সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ সাম ইন্টারেস্ট হেয়ার, ভার্ব হলো, এবং সাম হলো ডিটারমিনার, দেয়ার হলো অ্যাডভার্ব, এবং ইন্টারেস্ট হলো নাউন ওয়ার্ড, এবং সাম হলো এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে সম্ভবত তোমার সেখানে কোনো আগ্রহ আছে।
আচ্ছা দেখো, আই এবং জে নাম্বার কি বলা হয়েছে, বাট অল সার্চ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেয়ার আনলেস। আচ্ছা দেখো, আনলেসের পূর্বে ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে, উইল ফেল ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে। তাই আনলেসের পরে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, আনলেস যুক্ত। আচ্ছা দেখো, আনলেস আনলেস মানে হচ্ছে ইফ নট, ইউএনএলইডব্লিউএস, আনলেস মানে হচ্ছে ইফ নট। এটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়েছে। এর পূর্বে দেখো ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে, ইফ ইট ইউ আর ইউ। এরপরে তাহলে প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। বাট অল sorts অফ অ্যাটম্পটস টু সলভ ফুড প্রবলেম, খাদ্যের সমস্যা উইল ফেল আনলেস, যদি হচ্ছে ফেল হয় বা ফেলের মতো অবস্থা, ফেল আনলেস, তাহলে খাদ্য উৎপাদন না বাড়লে উই ইনক্রিজ ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন না বাড়ালে সব চেষ্টায় ব্যর্থ হবে, খাদ্য উৎপাদন না বাড়ালে সব চেষ্টায় কি হবে, ব্যর্থ হবে। আচ্ছা দেখো, বলছে হি হু ফ্লোস টু হেয়ার্স ক্যাটস নন, একসাথে দুই কাজ করলে কোনোটি সফল হয় না, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তাহলে হি হু ফ্লোস টু হেয়ার্স, একসঙ্গে দুটি কাজ করলে ক্যাটস নন মানে কি, সফল হওয়া যাবে না, দুই নৌকায় পা দেওয়া যাবে না, এরকম অর্থ প্রকাশ পাবে এখানে। তাহলে রাজশাহী বোর্ড 19 সালের যে বোর্ড কোশ্চেনটি ছিল আমরা পুরোপুরিভাবে সমাধান করে নিলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইংলিশ ইজি পয়েন্টের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।